আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি যে যেখানে আছেন পরিবারের সাথে সুস্থতার সাথে আনন্দময় জীবনযাপন করছেন। বরাবরের মতোই আমি আজকে একটা নতুন বিষয় নিয়ে, যেটা নিয়ে পূর্বে আমি কথা বলেছিলাম, আপনাদের জ্ঞাতার্থে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসা। সেটা হচ্ছে বিষণ্ণতা। আমরা বিষণ্ণতা শব্দটার সাথে ভীষণভাবে পরিচিত। এটা টিনেজের বাচ্চাদের থেকে শুরু করে হাই স্কুল গোয়িং বা কলেজ গোয়িং সবাই আমরা বেশ ডিপ্রেসড আছি, খুব ডিপ্রেশন, ভালো লাগে না। এই কথাগুলো আমরা খুব সচরাচর শুনতে পাই। এটার মধ্যে কিন্তু এটাকে খুব হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত জরুরি, আমাদেরকে শুরুতেই শুরুতেই যখন আমি বুঝতে পারবো আমি বিষণ্ণতায় ভুগছি। বিষণ্ণতার ব্যাপারে আসলে বেশ কিছু ভিডিও আগে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যখন আমি বুঝতে পারবো যে আমি বিষণ্ণতায় ভুগছি, তখন আমাকে কী করণীয়, আমাকে কার কাছে যেতে হবে, কী করতে হবে, সেটা নিয়ে আমার কথা। তো এটা হচ্ছে কি, আমি যখন কারো কাছে সাহায্য নেওয়ার পূর্বে, একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে সাহায্য নেওয়ার পূর্বে বিষণ্ণতায় নিজেকে নিজে সাহায্য করা, সেটা হচ্ছে বিষণ্ণতায় সেলফ হেল্প। নিজেকে নিজে সাহায্য করার মতো কিছু জিনিস রয়েছে, সেটা যদি আমরা করতে পারি, আমরা শুরুতে আমরা বেশ ভালো সময় বা এই বিষণ্ণতাকে কাটিয়ে উঠতে এটা আমাদেরকে খুব ভালো সহায়তা করবে। তো বিষণ্ণতা নিঃসন্দেহে একটি মারাত্মক একটি রোগ। এটি কিন্তু মৃদু থেকে সামান্য তীব্র বিষণ্ণতা অনেক সময় ওষুধ ছাড়াও এটা কিন্তু ভালো হতে পারে। তো আমি যখন মৃদু মাত্রায় যখন থাকবে, তখন আমি যে ওষুধ ছাড়া ভালো হবে, তখন আমি নিজেকে নিজে কী হেল্প করবো, এই জিনিসটা আমি বলতেছি আপনাদেরকে। এই জিনিসটা শেয়ার করার জন্য আপনাদের কাছে আসা। এক হচ্ছে শারীরিক ব্যায়াম। অল্প বিষণ্ণতায় চমৎকার কাজ করে। মনকে ফ্রেশ করার পাশাপাশি ব্যায়াম হচ্ছে নিউরোট্রান্সমিটারের পরিবর্তন করে। 2, নিজের নেতিবাচক চিন্তাকে নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিন। নেতিবাচক চিন্তাকে নিজে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিন। প্রশ্ন করুন, নেতিবাচক চিন্তা কি যুক্তিযুক্ত, বা এর প্রমাণ কী, এর প্রুভমেন্ট কী। 3, নিজস্ব রুটিন পালনের চেষ্টা করুন। তীব্র বিষণ্ণতা না হলেও স্বল্পমাত্রা বিষণ্ণতায় ডেইলি রুটিন থেকে বের হতে সাহায্য করবে। প্রিয় মানুষের সাথে সময় কাটান। অনেক সময় তাদের সাথে কিছু কথা, কিছু মুহূর্ত অনেক কষ্ট ভুলিয়ে দেয়। আমার পরিবারের মানুষ আছে, আমার প্যারেন্টসরা আছে, আমার ভাই বোন আছে, বা ভালো কিছু বন্ধু আছে, তার সাথে আমি কষ্টগুলো যখন শেয়ার করবো, নিঃসন্দেহে তখন আমার কাছে বেটার ফিল হবে। যে কোনো স্ট্রেস থেকে থাকলে তা সমাধানের চেষ্টা করুন। সাধারণত মনে অন্তর্দ্বন্দ্ব থাকলে তা আমাদের প্রবল কষ্ট দেয়। মনের মধ্যে আমি যখন কোনো একটা জিনিস নিয়ে আমি অন্তর্দ্বন্দ্ব থাকবে আমার, এর মধ্যে যদি আমার মধ্যে দুটার মধ্যে আমার কী করবো, কী করণীয়, সেটা ক্ষেত্রে আমাকে সঠিক সিদ্ধান্তটা নিয়ে নেওয়া বা প্রয়োজনীয় কারো কাছে হেল্প নিয়ে এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। অপরকে সাহায্য করুন। গবেষণা বলে কাউকে সাহায্য করার সময় আমাদের মস্তিষ্কে কিছু পরিবর্তন হয়, যা ভালো লাগা তৈরি করে। ভালো কাজ অবশ্যই মানুষের মধ্যে ভালো লাগা তৈরি করে। আপনি যখন কাউকে কোনো ব্যাপারে সাহায্য করবেন, আপনার সাধ্যমতো যেটা আছে, পরামর্শ দিয়ে হোক, কোনো শ্রম দিয়ে হোক, সেক্ষেত্রে আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা আসবে। আপনার প্রিয় কাজগুলো করার চেষ্টা করতে পারেন, যেমন কোথাও ঘুরতে যাওয়া, বই পড়া, যে বইগুলো আপনার মনকে বিকশিত করবে, ভালো কিছু জানতে পারবেন। আপনার ধর্মীয় ইবাদতে কাটানো, বিশেষ করে যারা মুসলিম আছেন, আপনাকে কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, পরিবারের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কোথাও ঘুরতে যাওয়া, সেই জিনিসগুলো আপনাকে খুব ভালো লাগা কাজ করবে। যা ভালো লাগে আপনার মধ্যে, সেটা আপনাকে আরও ভালো লাগার পরিমাণটা আরও বাড়িয়ে দেবে। নিজের মনকে যথেষ্ট গুরুত্ব দিন। আপনার খারাপ লাগতে পারে, এত দোষের কিছু নেই, কিন্তু এটাকে মেনে নিতে হবে। আমার যে কোনো সময় আমার কোনো কিছু খারাপ লাগতেই পারে, এই জিনিসটাকে মেনে নিই। কারণ সময় সবসময় যে আমার পরিকল্পনা অনুযায়ী যাবে সেটা না। আমি যেমনটা চাইছি ঠিক ওরকমই হবে এমনও কোনো কিছু না। আমার চাওয়া এবং পাওয়ার মধ্যে ডিস্টেন্স থাকতেই পারে। সেক্ষেত্রে আমাকে হতাশ না হওয়া, মন খারাপ না করা, যেটা আমার হচ্ছে এটা আমার হওয়ার ছিল, সেটাই হয়েছে। এখান থেকে আমি ব্যাক করবো কীভাবে, বা আমি কাম ব্যাক করবো কীভাবে, সেটা নিয়ে সঠিক পরিকল্পনা করা। তাহলে কিন্তু খুব সহজেই আপনার মনের নেতিবাচক চিন্তাগুলো আপনাকে গ্রাস করতে পারবে না। তারপরে এটা হচ্ছে মৃদু বিষণ্ণতার ক্ষেত্রে নিজেকে সাহায্য করা, বা স্বল্পমাত্রার মাঝারি বিষণ্ণতায় নিজেকে সাহায্য করা। তারপরে যদি আপনি মনে করছেন যে আপনার মনের অবস্থার সাথে আপনি পেরে উঠে পারতেছেন না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের সাথে দেখা করতে হবে। মানসিক এবং আপনার মনের যত্ন নিতে আপনার পাশে সর্বদা রয়েছে মডেল মানসিক হাসপাতাল।
মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক পরিচালিত কুমিল্লায় একমাত্র আধুনিক প্রাইভেট মানসিক হাসপাতাল, যেটা হচ্ছে হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ের সাথে, গোল মার্কেট, সেকশন 1, হাউজিং এস্টেট, মেডিকেল কলেজ রোড, কুমিল্লা। আপনার মনের যত্ন নিতে সর্বদা আপনার পাশে মডেল মানসিক হাসপাতাল। নিজের মনের যত্ন নিন, শরীরের যত্ন নিন, পরিবারকে নিয়ে ভালো কাজ করুন, সুস্থ থাকুন, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।